আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় সুধী, দেশ ও বিদেশে যে যেখান থেকে ইউটিউব চ্যানেল খাতুনে জান্নাত টিভি এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা বিগত দিন ধরে শুনে আসছেন শুধু হাদিস আর হাদিস, হাদিস কোরআন বাদ দিয়ে শুধু হাদিস, ইজমা, কিয়াস, ইমাম, মাযহাব, এইগুলোর ব্যাপারে আজকে আমি সত্য কথা বলবো। আমি মাইনুল কবির, আমার মুর্শিদের চরণের দাস, আমার মুর্শিদের হুকুম সত্য কথা প্রচার। তাই আমি কাউকে ডরাই না, আমি কাউকে ভয় পাই না, জীবনেরও ভয় তোয়াক্কা করি না। আমি সত্য কথা প্রচার করতে এসেছি আপনাদের কাছে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল নিয়ে। আপনাদের যদি আমার কথা ভালো লাগে, পছন্দ হয়, মনোভূত হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি যখন যত ভিডিও বানাবো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আসুন আজকে আমি কোরআন থেকে 20টার উপরে আয়াত দিয়ে আজকে আমি প্রমাণ করে দেব যে একমাত্র কোরআন ছাড়া হাদিসের নামে জালিয়াতি, মানব রচিত বিধান, ইজমা, কিয়াস, ফিকহ, 4 ইমাম, মাযহাব, এগুলো সব মানা কুফরি। কোরআনের বিপরীতে যা কিছু সব কুফরি। নবীর নামে তহমত লাগায় জাল হাদিস রচনা করেছে যারা, তারাও জাহান্নামী, যারা মানে তারাও জাহান্নামী। এখনও যারা নিজেদেরকে সুন্নি, শিয়া বা খারেজি, ওয়াহাবি বলে, সালাফি, আহলে হাদিস বলে শুধু হাদিস নিয়ে সারা মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছেন, তারাও কাফের। আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম কোরআনের এই আয়াতগুলো দিয়ে, পারলে যদি কোনো কেউ আমার কথা প্রোটেক্ট দিতে চান হাদিস দিয়ে, তার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আপনি কোরআন মানেন না। আর কোরআন মানলে কেউ কোরআনের বিপরীতে হাদিস দিয়ে প্রোটেক্ট দিতে পারে না। আমার সঙ্গে ডিবেট করবেন যদি কেউ কারোর বুকের পাটায় বল থাকে যে আমি যে কথাগুলো বলছি আজকে, এই কথাগুলোর ভিতরে ভুল আছে, মিথ্যা আছে এবং আমার প্রত্যেকটা দলিল কোরআন থেকে, আদার্স কোনো জায়গা থেকে নয়। অতএব আমি কোরআনের আয়াত নাম্বার দিয়ে আমি আমার এই চ্যানেলে বিস্তারিত তুলে ধরছি। চলুন আমরা শুনে আসি কোরআনে আল্লাহ কি বলেন। মানবরচিত হাদিস হারাম, বেদাত, আল্লাহর বাণী নয়। এটা সম্পূর্ণ মানব রচিত একটা বিধান। আল্লাহর বিধান একমাত্র কি? কোরআন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের মুসলিম নাম দিয়েছেন এবং তার কোরআন আদেশের সাথে হিদায়াত হিসাবে দিয়েছেন। ইসলাম ধর্মে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো মানুষ রচিত হাদিস, মাযহাব, ইজমা, কিয়াস, ইমাম এগুলো চলবে না, মানা কোরআনের বিপরীতে শিরিক, কুফরি। আল্লাহর সাথে আল্লাহর বিধানের বিপরীত যেটা হয় সেটা কি? কুফরি করা হয়, সেটা শিরিক করা হয়। আল্লাহ উত্তম হাদিস তথা কিতাব নাজিল করেছেন। আল্লাহ কোরআনে সূরা জুমারের আয়াত নাম্বার 23 বলেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, যে আল্লাহ উত্তম হাদিস বা কিতাব হিসেবে নাজিল করেছেন মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। এর অর্থটা হচ্ছে আল্লাহ উত্তম হাদিস তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ, বারবার পঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে ওঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর যাকে ইচ্ছা গুমরা করেন। আর তার কোনো পথ প্রদর্শক নেই যাকে আল্লাহ গুমরা করেন। এখানে হাদিস আসছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ কিতাব হিসেবে উত্তম হাদিস অবতীর্ণ করেছেন। তাহলে আমরা কেন ইমাম বুখারী শরীফ
তিরমিজি শরীফ, সিয়াসিত্তার যে 6টা হাদিস, মেশকাত শরীফ বানাইছে আরেকটা, এই হাদিসগুলো আমরা কেন আমার নবীর কথা বলে চালিয়ে দিই? কোনো নবী রসুল কখনো কোরআন আল্লাহর বিধানের উপরে নিজস্ব কোনো বাণী রেখে যান নাই। আমি পরবর্তীতে আসতেছি সেটা নিয়ে। এটা সূরা আজ-জুমার আয়াত নাম্বার 23, সূরা নাম্বার 29। স্পষ্ট এখানে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মুসানিয়া তাকশাইরু মিনহু, মানে আল্লাহ উত্তম হাদিস তথা কিতাব, উত্তম হাদিস, হাদিস মানে কি কিতাব, উত্তম হাদিস তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ, বারবার পঠিত। সামঞ্জস্যপূর্ণ মানে কি? যেটা এই সমাজে মানুষের জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু দরকার, যাহা কিছু প্রয়োজন, সব কিছু কোরআনে আছে। তাহলে আমার হাদিসের কি প্রয়োজন? আল্লাহ কথা নিজেই বলে দিয়েছেন, আমার কথা নয়। আসুন পরে আবার দেখি সূরা লুকমানের চাই হাদিস অনুসারীরাই মূলত মানুষকে গোমরা করে হাদিসের মিথ্যাচার দিয়ে। মানে যারা হাদিস অনুসরণ করে, মসজিদের মধ্যে দাঁড়ায় দেখবেন শুধু হাদিস আর হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস যা আছে, হ্যাঁ যত হাদিস আছে শুধু দেখবেন হাদিস আর হাদিস, হাইরি হাদিস, হাদিসের শেষ নাই। তাবলিগ জামাতের মধ্যে ফাজাইলে আমল হাদিস, বোয়া হাদিস, জাল হাদিস দিয়ে, ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে জিকির, ফাজাইলে বেহেস, ফাজাইলে হুর, কত হুর, মানে ফাজাইল, কত ফজিলাত, কত সবু আলী হাদিস আর কারণ কি জানেন? মানব রচিত হাদিস, যা ইচ্ছা আপনার সেটা করতে পারবেন, কিন্তু কোরআনের মধ্যে ঢুকলে তো পারবেন না সেটা করতে। এই জন্য তারা কোরআন বাদ দিয়ে হাদিসের প্রতি এত ঝুঁকায়িত, এত ঝোঁক। এই জন্য হাদিস অনুসারীরাই মূলত মানুষকে গুমরা করে হাদিসের মিথ্যাচার দিয়ে। হ্যাঁ, সর্বশক্তিমান আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ভিত্তিহীন হাদিসকে সমর্থন করে। দেখেন, আল্লাহ জানেন না যে আমার নবীর ওফাতের পরে, আমার নবী চলে আসার পরে মানুষ হাদিস রচনা করে আমার নবীর নামে চালিয়ে দিবেন? এটা আল্লাহ জানতেন না? আল্লাহ জানেন। আর আল্লাহ জানেন বিদায় বলেছেন, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লু আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নাম্বার 7। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ভিত্তিহীন হাদিসকে সমর্থন করে। ভিত্তিহীন হাদিস, যে হাদিসের কোনো ভিত্তি নাই, যে হাদিসের কোনো আগাগুড়ো নাই, যে হাদিসের কোনো মাথা মুড়ো নাই, যে হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যে হাদিস নবীর সাথেও সম্পর্ক নাই, সেই হাদিসের পরে কি করে? ভিত্তিহীন হাদিসকে সমর্থন করে এবং এভাবে অন্যদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং তা অনর্থক গ্রহণ করে। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এটা কার কথা? আমার কথা না, এটা কোরআনের কথা। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস ইউদিল্লু আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ভিত্তিহীন হাদিসকে সমর্থন করে এবং এভাবে অন্যদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং তা অনর্থক গ্রহণ করে। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এবার সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আবার বলেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহুয়া কান্না ফি উযুনাইহি অকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দুই পাশের দুই কান আর কি, দুই কান বধির, মানে কানে শোনে না। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও। সূরা লুকমানের 7 নম্বর আয়াত। গেল কটা আয়াত? 3টা। আসুন 4 নম্বর আয়াত। এখানে একসাথে 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আয়াত এখানে আছে। এই 9টা আয়াত আছে একসাথে। সূরা আল হাক্কাতে আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। পরের আয়াতে দেখেন,
লেখছে ওয়ালাউ তাকুলু আলাইনা বাদাল আকাবিল, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তাহলে কি হতো, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার দক্ষিণ হস্ত মানে তার ডাইন হস্ত ধরে ফেলতাম। সুম্মা সুম্মা লাক সুম্মা লাত্তানা সুম্মা লাত্তানা মিনহুল ওয়াতিন, এরপর আমি অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। ফামা মিনকুম, তোমাদের মধ্যে কেউ পারতে না, মিন আহাদিন মানে কেউ পারতেন না, কেউ একজনও পারতেন না, আনহু হাজিজিন, যে তাকে রক্ষা করতে। ওয়াইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, এটা ক্ষুধাভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। এবারে ওয়াইন্না লানা'লামু আন্না মিনকুম মাকযুবিন, আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। কি বলে, ওয়াইন্না লানা'লামু আন্না মিনকুম মাকযুবিন, আর আমি এটা জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, নিশ্চয় এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। ওয়াইন্নাহু লাহাক্কাল ইয়াকিন, নিশ্চয় এটা নিশ্চিত সত্য। সূরা আল হাক্কা 43, 44, 45, 46, 47, 48, 49, 50 এবং 51, 43 থেকে 51 পর্যন্ত 8টা আয়াত এখানে একসাথে। এই 8টা আয়াত আবার বাংলাটা পড়ি শুনেন, যে এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। কোরআন কার কাছ থেকে? বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, কেটা নবী যদি আল্লাহর নামে কোনো কথা রচনা করতেন নিজের ইচ্ছা থেকে, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন, যদি আমার নবী আমার নামে নিজের পক্ষ থেকে যদি কোনো কথা রচনা করত, আমি তার ডাইন হাত ধরে ফেলতাম, অথবা তার কেটে দিতাম গ্রীবা, তার শ্বাস নালীকে আমি কেটে দিতাম। এরপর কি, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা ক্ষুধাভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর আনুগত্য করেন, রসুলের আনুগত্য করেন রসুলের মাধ্যমে, এটা তাদের জন্য একটা উপদেশ। আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। আল্লাহ বলছেন, আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে, নিশ্চয়ই এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। কোরআনের সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেটা আমি বলতেছি, কোরআন আল্লাহ কর্তৃক তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয় 6ষ্ঠ শতাব্দীতে এবং সম্পূর্ণ কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজ তোমাদের জন্য তোমার ধর্মকে সিদ্ধ করে দিয়েছি এবং তোমার প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে যেখানে কোরআন আমাদের উপরে আল্লাহ বলছেন যে এটা তোমাদের জন্য পরিপূর্ণ একটা নিয়ামত, পরিপূর্ণ একটা কিতাব, পরিপূর্ণ একটা ধর্ম ব্যবস্থা, তাহলে এখানে যারা বলে যে কোরআন বুঝতে হাদিসের দরকার, তারা ইবলিস, শয়তান, মুনাফিক, তারা হচ্ছে মানুষের শত্রু, তারা আল্লাহর দুশমন, নবীর শত্রু, নবীর আহলে বায়াতের শত্রু, তারাই হচ্ছে উমাইয়াদের দালাল, তারাই ইয়াজিদ মুআবিয়ার দালাল, এরাই হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির সেই ভ্রান্ত আকীদার দালাল। এদের থেকে আপনারা সাবধান।
তবে যুবকদের বলবো, যুবক ভাইয়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের ভিতরে আল্লাহর যে প্রেম প্রীতি এটা আপনাদের ভিতরে বেশি। আপনাদের বিবেককে নাড়া দিন। যে আল্লাহ বলতেছেন যেখানে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের উপরে এই দিনকে পরিপূর্ণ করলাম। দিন মানে কি? জীবন ব্যবস্থা। মানুষের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু দরকার সব পরিপূর্ণ কোরআনে আছে। তাহলে কেন আজকে এই ইউটিউব মোল্লারা, কেন আজকে কওমি খারেজি ওয়াহাবি সালাফিরা আজকে হাদিসের দলিল দিয়ে বলতেছে যে কোরআনে জাল আছে, কোরআন জাল? মুজাফফর বিন মুহাসিন বলে কোরআন জাল, হাদিসে সেও কোরআন জাল। নাউজুবিল্লাহ। আর এই কোরআন জাল এর লাগে তারা হাদিস মানে। হ্যাঁ, হাদিসে জাল নাই, হাদিস মানে। আর হাদিস নাকি কোরআন বুঝতে হাদিস লাগে। নাউজুবিল্লাহ। তো যুবকদের বলবো যে তোমরা এক হয়ে কোরআনকে মানো। হাদিস নয়, এজমা কিয়াস নয়, মাযহাব নয়, কোনো ফিকা শাস্ত্র নয়, সব বাদ দিয়ে কোরআনে সব কিছু আছে। একমাত্র জীবন বিধান কোরআন। অতএব কোরআনকে তোমরা বেশি বেশি করে রিসার্চ করো, কোরআন দর্শন করো। কোরআন পড়া আর কোরআন দর্শন দুইটা এক নয়। কারণ নবী আসছেন আগে, নবীর জন্ম আগে, পৃথিবীর জন্ম পরে। নবীর জন্ম আগে, আদমের জন্ম পরে। নবীর জন্ম আগে, কোরআনের জন্ম পরে। নবীর জন্ম আগে, কাবা হয়েছে তারপরে। সেই নবীকে বাদ দিয়ে কোরআনকে দামি বলে যারা, সেই নবীকে বাদ দিয়ে হাদিসকে দামি বলে যারা, হাদিসের সাথে তোহমত লাগায় যারা, সেই নবীকে বাদ দিয়ে কাবা ঘরের জিয়ারাত নাকি বেশি দামি সেটা করে যারা, তারা আর কেউ নয়। তারা ওই আব্দুল ওহাব নজদির বংশধর। সেই আব্দুল ওহাব নজদি 1730 সাল থেকে শুরু করে ইসলামের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেই আব্দুল ওহাব নজদির বংশধর। তারা কখন ইমানদার নয়। তাদের থেকে সবাইকে বেঁচে থাকা ফরজ। আমি বলি সবাইকে তাদের এই দুশ্মনী থেকে বেঁচে থাকা ফরজ। দুর্ভাগ্যক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 300 বছর পর ভ্রান্তিমূলক আলেম নবীজির শিক্ষা ও অমান্য করে ও আল্লাহর অবাধ্যতায় ইসলামকে নতুন নামকরণ করে সুন্নি ইসলাম ও তার অন্তর্ভুক্ত মাযহাব প্রতিষ্ঠা করে মানব রচিত হাদিসরা আর কি করে আবু আল হাসান আল আশআরি 873 এবং ওনার জন্ম 873-এ 935 খ্রিস্টাব্দে। উনি আবার সেই মুয়াবিয়ার 41 হিজরিতে কায়েম করা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন। নাম কি? ভালো করে শুনুন। আবু আল হাসান আল আশআরি। আবু আল হাসান আল আশআরি। ওনার জন্ম 873 খ্রিস্টাব্দে, ওনার মৃত্যু 935 খ্রিস্টাব্দে। উনি সেই সুন্নি ইসলাম। কে ইসলাম? সুন্নি ইসলাম। সুন্নি ইসলাম কার? হচ্ছে 41 হিজরিতে মাওলা আলীকে 70,000 মসজিদে গালি দেওয়া হয়। সেই 70,000 মসজিদে গালি যে দেওয়া হয়েছিল সেই দিনটার নাম রাখা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বছর। এটা মুয়াবিয়া কর্তৃক আহলে সুন্নাত ওয়াল জামাত রাখা হয়। সেই মুয়াবিয়ার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত আবুল হাসান আল আশআরি উনি 935 খ্রিস্টাব্দে মারা গেছেন। তার আগে সুন্নি ইসলাম প্রতিষ্ঠা করে রাসূলের শিক্ষার অবজ্ঞা ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হলেন। আবু হাসান আল আশআরি ইরাকের বসরায় জন্মগ্রহণ করে। সে হচ্ছে মুয়াবিয়া এজদের খানদানের লোক। আল্লাহর অবাধ্যতায় 9ম শতাব্দীতে ইসলামকে মূলত 3টি সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীতে বিভক্ত করা হয়। ভালো করে শুনুন আপনার ইতিহাসগুলো। আল্লাহর অবাধ্যতায় 9ম শতাব্দীতে, কত শতাব্দী? 9ম মানে 900 খ্রিস্টাব্দে। 9ম শতাব্দীতে ইসলামকে মূলত 3টি সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীতে বিভক্ত করা হয়। এর ভিতরে এই রাজনৈতিক গোষ্ঠীগুলি হচ্ছে 1 নম্বর হলো সুন্নি ইসলাম, 2 নম্বর শিয়া ইসলাম এবং 3 নম্বর হলো খারিজি ইসলাম নামে সুপরিচিত। এই শিয়া ইসলাম 3 প্রকার। শিয়া হচ্ছে জায়দি শিয়া, যারা অরিজিনাল শিয়া, ইসমাইলি শিয়া, যাদের ভিতরে কিছু সত্য বেশি মিথ্যা আছে, তারা হাদিস মানে। আর হচ্ছে ইসনা আশারিয়া শিয়া, এরা হচ্ছে উমাইয়াদের খাস দালাল। ইসনা আশারিয়া শিয়ারা 12 ইমামীয় শিয়ারা, 14 মাসুমিন 12 ইমামীয় শিয়ারা, তারা হাদিস দ্বারা শিয়া প্রমাণ, হাদিস দ্বারা সবকিছু হাদিস দ্বারা প্রমাণ। এই ইমাম মাহাদির নাটক তারা করে। এরা হচ্ছে সব থেকে ভ্রান্ত। এবং এই সুন্নি ইসলাম হচ্ছে মুয়াবিয়ার। আপনারা বিবেচনা করবেন খারিজি মুয়াবিয়ার কর্তৃক
সিফিনের যুদ্ধ থেকে খারিজির জন্ম। আর এই সুন্নি ইসলাম 41 খ্রিস্টাব্দে মুয়াবিয়া কর্তৃক সুন্নি ইসলামের জন্ম। এবং এই যে শিয়া ইসলাম, এই শিয়ার মধ্যে 3 গ্রুপ। অরিজিনাল শিয়ারা হচ্ছে জাইদি শিয়া, আর 2 গ্রুপ হচ্ছে ভ্রান্ত, তারা হচ্ছে ইসনা আশারিয়া শিয়া, 12 ইমামিয়া শিয়া, আর হচ্ছে ইসমাইলি শিয়া। এরা হচ্ছে ভ্রান্ত, এরা পীর মুর্শিদ মানে না, কোরআনকে মানে না, এরা হাদিস নিয়ে পড়ে থাকে, শুধু হাদিস। আর যদিও নবীর প্রেমিক বলে দাবি করে, আহলে বাইতের প্রেমিক বলে দাবি করে, মূলত তাদের আকিদা ভ্রান্ত। তারা কোরআনের কোনো আয়াত তারা মানে না। তারা উলিল আমরকে বলতে চাই, ওই উলিল আমর মানে ইমাম মাহাদি, নাউজুবিল্লাহ। উলিল আমর মানে ইমাম মাহাদি নয়। ইমাম মাহাদি প্রতি যুগে আগমন করে, প্রত্যেক মুর্শিদ, প্রতি যুগের প্রতি মুর্শিদ হচ্ছে ইমাম মাহাদি, তারা এটা মানে না। অতএব এই 3 গোষ্ঠী আপনারা এড়িয়ে চলবেন। আপনারা আহলে বায়াতের প্রেমিক, আমরা আহলে বায়াতের প্রেমিক, আমাদের কোনো গোষ্ঠী নাই, কোনো গোত্র নাই, আমরা সব আহলে বায়াতের প্রেমিক। নবী এবং তার আহলে বায়াতকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এবং আমরা কোরআন ও আহলে বায়াত ছাড়া অন্য কিছু মানি না। আলেমদের হাদিস এবার দেখেন, 9ম শতাব্দীর সুন্নি ইসলাম ও তার অন্তর্ভুক্ত মাযহাবগুলি মানুষ রচিত হাদিস সমন্বয়ে গঠিত বা সম্পূর্ণই বেদাত এবং রাসূল সাল্লামের পালন করা 6ষ্ঠ শতাব্দী আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করে। ভালো করে শুনেন, 9ম শতাব্দীর সুন্নি ইসলাম ও তার অন্তর্ভুক্ত মাযহাব, সুন্নি ইসলাম এবং সুন্নি ইসলামের অন্তর্ভুক্ত মাযহাবগুলি মানুষ রচিত হাদিস সমন্বয়ে গঠিত, যা সম্পূর্ণই বেদাত এবং রাসূল সাল্লামের পালন করা 6ষ্ঠ শতাব্দীর প্রদত্ত ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করে। আল্লাহ দিয়েছেন ইসলাম, তারা যুক্ত করেছে সুন্নি ইসলাম। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ইসলাম, আর তারা যুক্ত করেছে সুন্নি ইসলাম। আল্লাহ দিয়েছেন ইসলাম, তারা যুক্ত করেছে শিয়া ইসলাম। আল্লাহ দিয়েছেন কোরআন, তারা যুক্ত করেছে আলেমদের রচিত হাদিস। আল্লাহ দিয়েছেন ফরজ নামাজ, তারা যুক্ত করেছে সুন্নত নামাজ। আল্লাহ বলেছেন আমার সাথে কাউকে শরীক করো না, তারা হাদিসে কালিমা তৈব, কালিমায় শাহাদাত, কালিমায় তামজিদ, কালিমায় মুফাসসাল, এইগুলো তারা বানায় আল্লাহর সাথে শরীক করেছেন। আল্লাহর সাথে কি শিরক করেছেন, দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে শরীক করেছেন। আল্লাহ শরিয়া আইন কোরআনের মাধ্যমে দিয়েছেন, তারা শরিয়া আইন তাদের হাদিস দ্বারা প্রবর্তন করেছে। কি আশ্চর্য ব্যাপার! নবীজি আল কোরআনের উল্লেখ করেছেন সুন্নাত আল্লাহর। আর নবীজির মৃত্যুর পরে 300 বছর পরে আল্লাহর অবাধ্যতায় পথভ্রষ্ট আলেমরা তাদের বিদাত হাদিস দ্বারা উল্লেখ করেছেন সুন্নাতে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সুন্নাতুল্লাহ, মানে আল্লাহর সুন্নাত। আর নবীজির মৃত্যুর 300 বছর পরে, প্রায় 300 বছর পর, তারা আল্লাহর অবাধ্যতায় পথভ্রষ্ট আলেমদেরকে দিয়ে বেদাত হাদিস দ্বারা উল্লেখ করেছেন সুন্নাতে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, যা কোরআনের সাথে সাংঘর্ষিক ও শিরিক সমতুল্য। বেদাত হাদিসের দুরূদ শরীফ, বেদাত হাদিসের কি দুরূদ শরীফ, কালিমা তৈয়ব, কালিমা শাহাদাত, কোরআনের আয়াত নয়, এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক এবং শিরিক সমতুল্য। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইনারা না আল্লাহর রসুল ছিলেন না নবীজির সাহাবী। ইনাদের জন্মই হয়েছিল নবীজির মৃত্যুর প্রায় 200 বছরের পরে। যখন ওনারা এসব মিথ্যা হাদিস লিখে, তখন নবীজির কোনো সাহাবী জীবিত ছিলেন না। এই সব মিথ্যা হাদিসের সত্যতা যাচাই করার পথ কি করে যাচাই করলেন এটা সত্য? মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা আন-নাহাল আর কি সূরা আন-নাহাল, ইন্নামা ইয়াফতারিল কাযযিবাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল কাযিবুন। মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না। সূরা আন-নাহাল আয়াত নাম্বার 105, 16 নম্বর সূরা, আয়াত নাম্বার 105, যে মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না, এবং তারাই মিথ্যাবাদী। কার কথা এটা? আমার কথা না, এটা কোরআনের কথা। কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের সাথে নিজেদের কোনো বাণী বা হাদিস দিয়ে যাননি। কোন নবী রাসূল
আল্লাহর কিতাবের পরে নিজেদের পক্ষ থেকে কোনো হাদিস বা কোনো বাণী দিয়ে যাননি। যেভাবে পথভ্রষ্ট আলেমরা আল্লাহর কিতাবের বাইরে নিজেদের কিতাব রচনা করে আল্লাহ প্রদত্ত ধর্মকে উপেক্ষা করে নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করে কাফের হয়েছে। যেমন ইহুদিরা আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত বা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল তা উপেক্ষা করে আলেমদের লেখা তালমুদ, আলেমদের লেখা গ্রন্থের নাম কি তালমুদ গ্রন্থ গ্রহণ করে বিধর্মী হয়ে গেছে আল্লাহ তার নবীর অবাধ্য হয়ে। যেমন খ্রিস্টানরা আল্লাহ প্রদত্ত কিতাব ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল তা উপেক্ষা করে আলেমদের লেখা বাইবেল, আলেমদের লেখা কি বাইবেল গ্রন্থ গ্রহণ করে বিধর্মী হয়ে গিয়েছে আল্লাহ তার রসুলের অবাধ্য হয়ে। যেমন মাযহাব সম্বলিত সুন্নি ইসলাম আল্লাহ প্রদত্ত কিতাব কুরআন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল তা উপেক্ষা করে আলেমদের লেখা হাদিস গ্রহণ করে বিধর্মী হয়ে গিয়েছে আল্লাহ তার নবীর অবাধ্য হয়ে। আবার শুনুন, যেমন মাযহাব সম্বলিত সুন্নি ইসলাম আল্লাহ প্রদত্ত কিতাব কুরআন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল তা উপেক্ষা করে আলেমদের লেখা হাদিস গ্রহণ করে বিধর্মী হয়ে গিয়েছে আল্লাহ ও তার নবীর অবাধ্য হয়ে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 137 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আযদাদু কাফারু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এলো 37 নম্বর আয়াত। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এই হচ্ছে 38 নম্বর আয়াত। যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে এবং আবারও কাফের হয়ে গেছে এবং কুফরিতেই উন্নতি লাভ করেছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন। সেসব মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা নিসার 137 নম্বর আয়াত। এবার শুনুন, আল্লাহ আবার বলছেন, মহান আল্লাহ কোরআনে আরো বলছেন সূরা আল জাসিয়ার আয়াত নম্বর 6, আয়াত নম্বর 6, 7, 8, 9। সূরা জাসিয়ার কয়টা আয়াত নম্বর 6, 7, 8, 9। এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি তাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহ ওয়া আয়াতিন ইউমিনুন। 7 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মাস্তাকবিরান কাল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম ওয়া ইযা আলাইহিম মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে। কে বলেন? নবী বলেন যে এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমাদের কাছে আবৃত্তি করি যথাযথ রূপে। অতএব আল্লাহ তার আয়াতের পর তারা কোন হাদিসে বিশ্বাস করবে? কি বলেন আল্লাহ নবী? যে আল্লাহ তার আয়াতের পরে তারা কোন হাদিসে বিশ্বাস করবে? প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ যে সে আল্লাহর আয়াত সমূহ শুনে অথবা অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শোনেনি। অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যখন সে আমার কোনো আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টা রূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আল জাসিয়ার আয়াত নম্বর 6 থেকে 9 পর্যন্ত আপনারা শুনলেন। আল্লাহ মহান আল্লাহ আরো বলেন সূরা বাকারার আয়াত নম্বর 99, কি ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন। আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি এবং এগুলি পাপী ব্যতীত কেউ অস্বীকার করে না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের ঘরে সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি এবং এগুলি পাপী ব্যতীত আর কেউ অস্বীকার করে না। আসুন আবার আল্লাহ কি বলেন, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নাসলিহিম নারান কাল্লামা
কাল্লামা নাজিস তো জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। এতে সন্দেহ নেই যে আমার আয়াত সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। কে বলেন? আল্লাহ বলেন। এতে সন্দেহ নাই যে আমার আয়াত সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, যারা কোরআন মানবে না, হাদিস ইজমা কিয়াস ফিকহ নিয়ে পড়ে থাকবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, হিকমতের অধিকারী। সর্বশক্তিমান আল্লাহ আমাদের তার কোরআন অনুসরণ করতে বলেছেন কোনো মানুষ রচিত বেদাত হাদিস নয়। 6 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকান ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি কোরআন এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, যা বরকতময়, সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। কি বলছেন আল্লাহ? দেখছেন, এটি কোরআন, হাদিসের কথা বলে নাই, ইজমা কিয়াসের কথা বলে নাই, কোনো মানুষ রচিত কিতাবের কথা বলে নাই। আল্লাহ বলছেন এটি কোরআন। ওয়া হাযা কিতাবুন, এটা কোরআন, এটা কিতাব। আনজালনাহু মুবারাকান, আমি যেটা কি করেছে, এটি একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, মুবারাকান, বরকতময়, সুতরাং এর অনুসরণ করো। কি কইছে? মুবারাকান ফাত্তাবিউহু, এর অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। এবং অনুসরণ করো এবং আল্লাহকে এর অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এবার সূরা আল আরাফের আয়াত নাম্বার 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা ওইটার অনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আল্লাহ তো বলেন নাই ইত্তাবিউ বাদা গায়র মা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম বিগায়রিহি, তোমার রবের পক্ষ থেকে ছাড়া অন্যদের যা কিছু নাজিল করা হয়েছে বা বানানো হয়েছে সেটার অনুসরণ করো। আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ওইটা তোমরা অনুসরণ করো। তাহলে নবীর নামে কেন মিথ্যা হাদিসের বরাত দিচ্ছেন আপনারা? নবীর মুখ দিয়ে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা এটার অনুসরণ করো। তাহলে নবী কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে হাদিস রেখে যাবেন? এ কথা কোথায় পেলেন? কোরআনের একটা আয়াত খুলে দেখাই দেন যে আল্লাহ নবী বলছেন যে আমি যা বলছি এটা তোমরা লিখে রাখো, এটা তোমাদের জন্য হাদিস। কোথায় আছে একটা দেখাই দেন, যে কোরআনে কোথায় আছে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এক আহলে সালাফি কয় যে ওলিদের মানতে নিষেধ করছে কি, যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল আউলিয়া, মিন দুনি, আপনারা দেখেছেন আহলে সালাফির বাচ্চা সালাফি কি বলে শুনতে, যে ওলিদের মানতে নিষেধ করেছে। নাউজুবিল্লাহ। তো কোরআন বোঝেন, কোরআনের কও বোঝেন না, কারণ ও জন্ম হলো হাদিসের মধ্যে, বেদাত হাদিসের মধ্যে দিয়ে জন্ম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্ম। ঠিক আছে, ও কি করে? ও কয় এই আয়াত দ্বারা প্রমাণ করে, সূরা আল আরাফের 3 নম্বর আয়াত দ্বারা সে প্রমাণ করতে চাই। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা ওইটার আনুগত্য করো যা তোমার রবের পক্ষ থেকে নাজেল করা হয়েছে। তার মানে তোমার রবের পক্ষ থেকে যেটা নাজেল করেছিল কি, কোরআন, তো কোরআনের আনুগত্য করো। আর এই কোরআনের বিপরীতে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এই কোরআন ব্যতীত অন্য যে জাল হাদিস বানানো হয়েছে এগুলো আবিষ্কার করো না, আবিষ্কারকৃত এগুলোর অনুকরণ করো না। আর ও বানাইছে কি, এটারে ও ফতোয়া দেয় যে ওলিমানা কোরআনে না করে দিছে। আর যারা শোনেন গাধায় কয় আর গাধাই শোনে। ঠিক আছে, একটা ওর ভিতরে মানুষ নয়, বলে ইবলিস, সবগুলো ইবলিস। আহলে হাদিস, আহলে সালাফি, খারিজি, ওয়াহাবি, সুন্নি,
এগুলো সব হলো ইবলিসের তৈরি। মানে যারা হাদিস হাদিস ছাড়া কোরআন মানে না, শুধু হাদিসই মানে, হাদিস নিয়ে মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে সব জায়গায় শুধু হাদিস, হাঁটতে, শুইতে, ঘুমাইতে, পায়খানার মতো হাদিস। এই হাদিস হাদিস অনুসরণকারীদেরকে বলছে অলি। কি অলি? আউলিয়া, মানে অনুসরণকারী, মানে এদের অনুসরণ করো না, এরা হাদিসের মানে কোরআনের বিপরীতে যারা, তাদেরকে অনুসরণ করতে বলেছে। অলিরা কি কোরআনের বিপরীতে? কোন অলি মুর্শিদ কি কোরআনের বিপরীতে? তাহলে আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আল্লাহ বলতো না, আলা ইন্নাল আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান আমার অলিদের অলিদের নিয়ে, তাদের চিন্তাও নাই, তাদের কোনো টেনশনও নাই। অলিরা এত এত মহান, এত আল্লাহর এত মানে কাছের, যে নবীদের কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাম মারফত, আর অলিদের কাছে আল্লাহ নিজে আসেন। আল্লাহ অলিদের কলবে আল্লাহ নিজে আসেন। অতএব অলিদের কলব হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর এহলাম হচ্ছে বলে। তা এই অলি মুসা আলাইহিস সালামের সময় দেখছেন হযরত খাজা খিদির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম জ্ঞান শিখতে গেছিলেন। যে ঘটনাগুলো পরবর্তীতে হবে, মুসা আলাইহিস সালাম একজন নবী থাকা সত্ত্বেও সেটা মুসা আলাইহিস সালাম জানেন না, কিন্তু খিদির জানেন। কি করে খিদির জানেন? কারণ খিদির আল্লাহর এহলাম প্রাপ্ত, আল্লাহর এলহাম প্রাপ্ত ছিলেন। তাই এখানে বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে, তুমি এইটার অনুসরণ করো, এইটার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এইটা বাদে ওই সমস্ত লোকের আনুগত্য করো না যারা কোরআন না মেনে হাদিস রচনা করেছে, ইজমা কিয়াস রচনা করেছে, ফতোয়া কিতাব রচনা করেছে, ফিকা রচনা করেছে, ওদের আনুগত্য করো না। এটা বলছেন কলিলাম মা তাযাক্কারুন, আর অভিভাবকদের অনুসরণ করো না। কলিলাম থেকে অবতীর্ণ হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না, আল্লাহকে বাদ দিয়ে। তার মানে এখানে বুঝাইতে চাইছে কি, আর বুঝলেন কি? এখানে আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহর এই প্রেরিত কিতাব বাদ দিয়ে মানব রচিত কোনো গ্রন্থ যারা রচনা করেছে তাদেরকে ওলি বলেছে। মানব রচিত যারা বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নাসাই, এই যে সিয়াসিত্তার গ্রন্থ যারা আবিষ্কার করেছে, এই মুআবিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত আবিষ্কার করেছে, তাদেরকে মানতে আল্লাহ নারাজ, নিষেধ করেছেন। তাদেরকে বলেছেন ওলি, মানে অভিভাবক। মানে আল্লাহ অভিভাবক না মেনে ওই সমস্ত আল্লাহর গ্রন্থের বিপরীতে যারা গ্রন্থ রচনা করে তাদেরকে ওলি বলছে, তাদের আনুগত্য করো না। মুমিনরা আল্লাহর আয়াতে বিশ্বাস করে, কিন্তু কাফেররা তা অস্বীকার করে। তো আজকের এই লাইভগুলো আমি কতগুলো আয়াত দিছি, প্রত্যেকটা আয়াতের কথা আমি উল্লেখ করেছি, প্রত্যেকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার প্রত্যেকটা আয়াত আপনারা কোরআনের সঙ্গে মিলান। যদি কোনো জায়গায় ভুল হয় আমাকে শুধরে দিবেন, আর যদি ভুল না হয় আপনারা সমাজে এটা প্রচার করবেন, প্রতিবাদ করবেন। আমি মাইনুল কবির সত্য কথা বলতে কোনো কার্পণ্য করি না, কারোকে ভয় করি না। আমি আমার মাথা ইমাম হুসাইনের প্রেমে বিক্রি করে দিয়েছি কারবালায়। আমি আমার মুর্শিদের পদচরণে নিজেকে কুরবানি করেছি। আমি বলেছি ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সলাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমি আমার মুর্শিদ, আমার জীবন মরণ আমার মুর্শিদের পদচরণে আমি বিলিয়ে দিয়েছি। অতএব আমি কাউকে ডরাই না, কাউকে ভয় পাই না। আমি আমার মুর্শিদের গোলামি করছি। আজকে কথাগুলো আপনাদের সামনে বলছি, এটা আমার মুর্শিদের গোলামি। আমার মুর্শিদ আমাকে বলেছেন সত্য কথা প্রচার করতে, আমি তাই সত্য কথাগুলো কোরআন থেকে বেছে বেছে অনেক কষ্ট করে আপনাদের জন্য তুলে ধরি। আশা করি আপনাদের এটা শুনে ভালো লাগবে, সত্যটা জানতে এবং সত্যটা মানতে। কোরআন থেকে, আমি কোনো মানব রচিত গ্রন্থ থেকে নয়, কোনো ভেজাল হাদিস থেকে নয়, আমি কোনো ইজমা কিয়াস সার মাযহাব থেকে নয়, আমি সরাসরি আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন থেকে আপনাদের কাছে উপমা স্বরূপ আয়াত দিয়ে তুলে ধরলাম যে একমাত্র কোরআন ও আহলে বায়াত ছাড়া হাদিস, ইজমা কিয়াস, সুন্নিয়াত, শিয়ায়াত, তারপরে খারিজি, ওয়াহাবি, সালাফি যত দল আছে সব ভণ্ড, সব মুরতাদ, সব পথভ্রষ্ট, সবই কাফের। আমার কথা নয়, কোরআনে বলেছেন। আমার কথা নয়, কোরআনের কথা, আমার নবীর কথা। আর কখনো কোনো নবীরা
আল্লাহর বাণীর উপরে নিজেদের বাণী রেখে যান নাই। আপনারা সবসময় মনে করবেন যে আল্লাহর বাণীর পরে নবীরা কখনো নিজস্ব কোনো বাণী রেখে যান নাই। কারণ নিজস্ব বাণী, ওই বাণীটা কি হয়, একটা বাণী যদি কেউ বলে যায় 1 খান হাত, সেটা কিয়ামত পর্যন্ত হয়ে যাবে 10 খান হাত, সে হয়ে যাবে দুর্গা। তো এই জন্য নবীর রেখে যাওয়া আল কুরআন ও আহলে বাইত, এই দুইটা ছাড়া আর কোনো কিছু মানা শিরিক, কুফরি, কোরআনের বিপরীত, সাংঘর্ষিক এমন কোনো গ্রন্থ মানা যাবে না। হাদিস জাল, হাদিস ভুয়া, হাদিস ভণ্ডরা লিখছে, হাদিসের প্রতারকরা লিখছে, কোনো হাদিস মানা যাবে না। যে হাদিস মানবে সে পথভ্রষ্ট হবে। আমি এই কথা কোরআন দিয়ে বলেছি, আমার কথা নয়। তো সকলকে আমি খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করার আগে একটা কথা বলে যাই। আমার এই কথা যদি আপনাদের শুনে ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সত্যের পথে চলার সহযোগিতা করবেন। আর বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি কোরআন থেকে আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু নতুন নতুন জিনিস জানতে মন চায়, আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমার মুর্শিদে যদি আমাকে তৌফিক দেয়, আমি আগামী ভিডিওতে হয়তো সে কথাগুলো নিয়ে আসবো। আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে কোরআন থেকে, আমার কাছে জিজ্ঞেস করবেন। নট হাদিস, নট এজমা কিয়াস, নট ফিকা, এগুলো মানব রচিত কোনো গ্রন্থর উত্তর আমি দিব না। আমি ওটা মানিও না, কাউকে মানতে বলিও না। আমি কোরআন আর আহলে বাইত ছাড়া অন্য কিছু মানি না। আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে এবং খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি দয়া করে মার্জনা করবেন। জয় গুরু, জয় বাবা মানিক চাঁদ, জয় আমার মুর্শিদ মওলা, জয় বাবা বেদমার্সি, জয় বাবা কালান্দার জাহাঙ্গীর, জয় বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি, জয় বাবা হায়দার শাহ রহমতুল্লাহ, জয় বাবা ভান্ডারী, জয় বাবা সুরেশ্বরী, জয় বাবা ফরিদপুরি। তোমাদের কদমে আমার সালাম ও ভক্তি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।